দেশ জুড়ে মারাত্মক আকার ধারণ করছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আতঙ্কে দিন কাটাচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সবাই। সাধারণত 3 থেকে 5 দিন পর্যন্ত জ্বর থাকে, তবে শেষ দিকে জ্বর কমে এলেও রোগীর রক্তচাপ হঠাৎ নেমে যায়। বাধ্য হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। 4 দিন একটানা জ্বর ছিল, পরে ওষুধ খাওয়াইছি, পরে জ্বর কমে গেছে। জ্বর কমার পরে আবার মানে ও কিচ্ছু খায় না, খালি বমি করে। পরে অন্য যে হসপিটাল নিয়েছিলাম হেন থেকে এখানে আসতে বলছে। এখানে আসার পর তারপর টেস্ট দিছে, টেস্টে ধরা পড়ছে ডেঙ্গু হয়েছে। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রাইসা মনির পরিস্থিতি বলে দেয় ডেঙ্গুর ভয়াবহতা কেমন। আগে থেকে অসুস্থ থাকলেও হঠাৎ জ্বর আর বমিতে দুর্বল হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর জানা যায় ডেঙ্গুতে তার প্লাটেলেট অনেক কমে গেছে, তবে নিবিড় চিকিৎসায় এখন মোটামুটি সুস্থ রাইসা। প্লাটেলেট বেড়ে দাঁড়িয়েছে 2 লাখে। এতে পরিবারে কিছুটা স্বস্তি ফিরলেও পুরোপুরি সুস্থ হয়নি রাইসা। এখন ভালো, আগে রক্তই অনেক কমে গেছিল, এখন 2 লাখ আছে। খেতে পারে কিন্তু মুখের ভিতরে ঘা হয়েছিল, তো এই জন্য সব খাবার খেতে পারে না। ও যা চায় তা আবার ডাক্তারে খাইতে নিষেধ করতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 43,000-এর বেশি মানুষ। চলতি বছরে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 187 জনে। শুধু 21শে সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুতে মারা গেছেন 12 জন। এর মধ্যে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হয়েছেন প্রায় 8,000 রোগী। এর মধ্যে মারা গেছেন 92 জন। এখনও ভর্তি আছেন শত শত মানুষ। চিকিৎসকরা বলছেন প্রথম দিকে অনেকে জ্বরকে গুরুত্ব দেন না, ফলে অবস্থা গুরুতর হয়ে পড়ে। জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি কিংবা ডায়রিয়া এসব উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। প্রথম সিমটম থাকবে জ্বর। সাধারণত তাপমাত্রা হাই গ্রেড 103-4 ডিগ্রিও থাকতে পারে, এবং ডেঙ্গুতে স্পেসিফিক্যালি আমরা যেটা বেশি পাই যে সাথে গায়ে ব্যথা থাকে, প্রচন্ড গায়ে ব্যথার কথা বলে, চোখের পিছনের ব্যথার কথা বলে, এবং এর সাথে অন্যান্য কিছু সমস্যা, যেমন কারো হয়তো বমি থাকতে পারে, পেটে ব্যথা, পাতলা পায়খানা, এসব যে আদার যে সিমটম গুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এখন আসলে ডেঙ্গুর কিন্তু কোনো সিজন নাই, হ্যাঁ, আগে একটা সময় ছিল যে বৃষ্টির সময় বেশি হতো, কিন্তু এখন দেখা যায় অক্টোবর নভেম্বর মাসের দিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। এই কারণে বছরের সব সময় আমাদেরকে যেন মশার আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি সেই ব্যবস্থা নিতে হবে। আমরা মশারি ব্যবহার করবো, এবং সেটা যদি মশা বেশি থাকে আমরা দিনের বেলাও ব্যবহার করবো, কারণ দিনের বেলাও কিন্তু মশা কামড়ায়। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই শুধু চিকিৎসা নয়, প্রয়োজনে সামাজিক সচেতনতা ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। মশা নিধন কার্যক্রম জোরদার করা, আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো, এসব এখন সময়ের দাবি।